আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনরা। প্রথম আলোর আজকের একটা নিউজের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি শিরোনামটা হচ্ছে এরকম: খুলনায় আপনার মতো পুলিশ কমিশনার চাই না, বললেন শিক্ষার্থীরা। মূল ঘটনাটা হচ্ছে, খুলনা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার হিসেবে কাজ করেছেন উনি একটা সভার আয়োজন করেছেন। তো ওখানে কমিশনারের ডানে বামে বসা ছিল বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, এছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার পাশে ছিল। এই রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশে রেখে একটা আলোচনার আয়োজন করেছে। খুলনা অঞ্চলের অন্যতম সমন্বয়ক মুজাহিদ আকাশ উপস্থিত ছিল। তার কথাটাই মূলত এই প্রতিবেদনে উঠে এসছে। সে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে দেখেন, যে আপনারা এক সময় আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে মিটিং করতেন, সেই জায়গায় এখন আপনারা বিএনপির নেতাদের ধরে নিয়ে আসছেন। এই কথাটার মাধ্যমে তিনি মূলত বোঝাতে চাইতেছেন যে আপনারা আপনাদের যে চরিত্রটা, রাজনৈতিক নেতৃবৃন্দর উনি যে ভাষাটা ব্যবহার করছেন সেটা হচ্ছে পাচাটা, সেই পাচাটা স্বভাবটা আপনারা পরিবর্তন করেন নাই এখনো। এবং এই কথাটা পুলিশ কমিশনারের মুখের উপর বলে উনি কিন্তু তাৎক্ষণিক ওইখানে তার পদত্যাগ দাবি করছে এবং খুলনার ওই সময় দায়িত্বরত সকল পুলিশদের একটা বদলিরও আবেদন করছে। সে যেটা বুঝাতে চাইছে যে গত 16 বছর বিএনপি এবং তার সঙ্গী অন্যান্য রাজনৈতিক দলগুলা একসাথে অনেক আন্দোলন করার চেষ্টা করছে, করেও স্বৈরাচার সরকারকে হটাইতে পারে নাই। ছাত্ররা একটা অরাজনৈতিক মুভমেন্ট শুরু করার মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ আগায় এই স্বৈরাচারী সরকারকে হটাইছে এবং এটা করতে গিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে ছাত্র এবং সাধারণ জনতার মধ্য থেকে। সেই রক্তের দাগটাও এখন শুকায় নাই। সেইখানে প্রশাসন, স্পেশালি পুলিশ প্রশাসন যদি তাদের আগের স্বভাবগুলাই জারি রাখে, অর্থাৎ তারা স্থানীয় ক্ষমতাশালী রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে রাখবে, তাদের চাটুকারিতা করবে, তাদের পা চাটবে, তারা যেইভাবে বলবে সেইভাবে কাজ করবে, যেটা ঘটেছিল আন্দোলনের সময়। এই বিষয়টাও কিন্তু মুজাহিদ আকাশ বলেছে যে আপনারা স্বাধীন দেশে একটা অরাজনৈতিক আন্দোলনে শান্তিপূর্ণ মুভমেন্টটি গুলি চালাইছেন, কার নির্দেশে চালাইছেন? এবং আপনারা এখন যেটা শুরু করছেন যে আবারই রাজনৈতিক দলদেরকে পাচাটা, রাজনৈতিক দলদের সাথে নিয়ে আগানো, তাদের সাথে সভা সমাবেশ করা, তাহলে তো আবার আপনারা এই একই ঘটনা ঘটাইবেন সামনের দিকে, আবারও আপনারা আমাদের বুকে গুলি চালাবেন যদি তো কখনো পরিস্থিতি আবার এরকম দাঁড়ায়। আমি অভিনন্দন জানাতে চাই এই প্রতিবাদটাকে, এবং এইটা প্রতিটা জায়গায় জারি রাখা উচিত। আমি খুব সংক্ষিপ্তে এই জায়গায় আমার একটা ব্যক্তিগত অভিমত যুক্ত করতে চাই। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল কেন টানা 16 বছর আন্দোলন করেও স্বৈরাচারকে হটাইতে পারে নাই? কেন ছাত্ররা পারল? সফলতার কারণটা কি? মূল কারণটা হইতেছে বিএনপিকে কিন্তু একেবারে সাধারণ মানুষ আস্থায় নিতে পারে নাই। এই জিনিসটা আওয়ামী লীগ বুঝতে পারছে, স্বৈরাচার বুঝতে পারছে যে বিএনপিকে একেবারে সাধারণ মানুষ আস্থায় নিবে না। কারণ হইতেছে আওয়ামী লীগ খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারছে যে বিএনপি যেই কথা আওয়ামী লীগ একই কথা। এটা কিন্তু সাংবাদিকরাও বলছে, মিডিয়াও বলছে, বুদ্ধিজীবীরা বলছে যে বিএনপি আওয়ামী লীগ একই কথা। একটা স্বৈরাচার যাবে আর একটা স্বৈরাচার গাড়ির উপর বসবে। এই কারণে কিন্তু অনেক নাগরিক সমাজও বিএনপির বা বিএনপি সমমনার আন্দোলনগুলোতে সরাসরি কোনো কথা বলে নেই, কোনো অ্যাক্টিভিটি দেখায় নেই। আর ছাত্রদের আন্দোলন সফল হওয়ার মূল কারণটাই হইতেছে এইটা, যে এইখানে সাধারণ জনতা ছাত্রদের উপর আস্থা রাখছে যে না, এরা সামথিং ডিফারেন্ট করতে পারবে, এরা চেঞ্জ নিয়ে আসতে পারবে, এরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবে। এই বিশ্বাসটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। দ্যাটস ওয়াই মিডিয়ার মধ্যে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই পেশাজীবী মানুষের মধ্যে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই আইনজীবীদের মধ্যে তৈরি হয়েছে। তারা সবাই আস্থা রাখছে যে না, এরা পারবে, এরা নতুন কিছু উপহার দিতে পারবে। কিন্তু এখন এই জায়গায় পুলিশ প্রশাসন, যদি আমরা কিন্তু বলতেছি যে পুলিশ প্রশাসন দায়িত্ব নিক, আইন শৃঙ্খলার দায়িত্ব বুঝে নিক, তাদের উপর আর কোনো হামলা হবে না, তাদের প্রতি আর কোনো রূঢ় ব্যবহার করা হবে না, তাদেরকে সহযোগিতা করা হবে। কিন্তু এই যে কিছু কিছু কমিশনার, কিছু কিছু ওসি, কিছু কিছু মানুষ, তারা যদি তাদের এই প্রশাসনের লোক, তারা যদি তাদের পুরনো স্বভাবগুলো যদি চেঞ্জ করতে না পারে, ছাত্র সমাজ কিন্তু তাদের কোনোভাবেই আস্থায় নিতে পারবে না। তারা যদি সেই একই কালচারকেই বহন করে, ধারণ করে চলতে চায় যে ঠিক আছে, আজকে এতদিন আওয়ামী লীগ ছিল 16 বছর, এখন বিএনপি আসবে আগামী 16 বছরের জন্য, তাহলে তাদের কথাবার্তা আমরা শুনে তাদের খুশি করার জন্য আমরা কাজ করি, তাদের খুশি করার জন্য আমরা অ্যাকশন নেই। যদি এরকম হয় তাহলে এটা কিন্তু ছাত্র জনতা কোনোভাবেই মানবে না, যেটা প্রমাণ কিন্তু আজকে এই মুজাহিদ আকাশ খুলনাতে রাখছে। এবং এটাই সব জায়গায় হবে এবং এটাই হওয়া উচিত। কোনোভাবেই এই জায়গায় দমে গেলে চলবে না। মনে রাখতে হবে আমাদের লক্ষ্যটা হইতেছে একেবারে স্থির। কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই মুভমেন্ট করা হয় নাই, এই আন্দোলন করা হয় নাই, ওই রকম কোনো উদ্দেশ্যই ছিল না। প্রধান উদ্দেশ্য স্বৈরাচার হটানো। স্বৈরাচার হটাইতে পারছি আমরা, এইবার নতুন বাংলাদেশ গড়া হবে যেখানে স্বৈরাচার আর কোনো মাথা চাড়াতে উঠতেই পারবে না। একটা নিরপেক্ষ, একটা দল মত নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হবে একদম ফুললি প্রফেশনাল, এবং যে কোনো দল মত নির্বিশেষে তারা শুধু মানুষের সেবাটা সুন্দরভাবে প্রদান করবে। সেটাই আমাদের সকলের চাওয়া। এই নিউজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি একটু দেখে নেবেন। আমি আশা করব যে ভিডিওটা আপনাদের
আমি কিছু ইনফরমেশন দিতে পারছি। আমার ভিডিওটা লাইক করে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।